এরাও শত্রু, মুখোশের আড়ালে। তুমি একটু সাবধানে থেকো। জেল থেকে ওই বদমাইশগুলো ছাড়া পেয়ে গেছে, আর ওদের টার্গেট কিন্তু তুমিও। সেটা প্লিজ খেয়াল রেখো। আসি। আপনি তো শুভঙ্কর বাবু, আর এরা কারা? আপনার সাকরেদ? হ্যাঁ, আমার সাগরেদ ছিল। এখন আমি এদের তোমাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। এরা এখন থেকে তোমার সাগরেদ। এ হচ্ছে রানা, এ হচ্ছে ফিলিপ, আর ও হচ্ছে গোরা। দেখুন, আপনারা এখানে থাকতে পারেন, লেকিন আমার কিছু শর্ত আছে। আপনারা আমার কাছে পারমিশন না নিয়ে আমার লোকের সাথে কোনো রকম কথা বলবেন না। নিজেদের কাছে আমার পারমিশন ছাড়া বন্দুক রাখবেন না, আর এখান থেকে কোথাও আপনারা আমার পারমিশন ছাড়া যাবেন না। হ্যাঁ, ইয়াদের এখান থেকে নিয়ে যা, অন্য তাঁবুতে ব্যবস্থা করবি। কি হয়েছে বাবলা সোনা? স্কুল যাওয়ার জন্য রেডি? রেডি তো? চল, আজকে আমি তোকে স্কুল বাস অব্দি পৌঁছে দেবো। সত্যি তুমি যাবে? তুমি আমায় বকবে না তো? এই, কি বললি তুই? আমি তোকে কবে বকলাম? আমি তোকে বকি নাকি? তুমি তো আমায় খুব ভালোবাসো। সব স্কুল না যাওয়ার বাহানা এগুলো, দুষ্টু ছেলে। চল। আচ্ছা, ওই ইংলিশ মিডিয়াম স্কুলটার কি হলো, যেখানে স্টুডেন্টদেরকে জোর করিয়ে তাদেরই টিউশন নিতে বাধ্য করা হচ্ছে? আসলে ওই নিউজটা কালেক্ট করতে একটু প্রবলেম আছে। ওই স্কুলের মালিকের সাথে নেতা মন্ত্রীদের খুবই জানাশোনা, আর ওই নিউজটা বের হলে ওরা আমাদের কাগজের পেছনে পড়ে যাবে। তাহলে আমাদের এখন কি করা উচিত পম্পা? বলছিলাম যে ওই স্কুলের থেকে আমরা অনেক ভালো অ্যাড জোগাড় করতে পারি, আর পাতা জোড়া অ্যাড দিয়ে 2-4 লাখ টাকা কামাইও করতে পারি। আমাদের এই খবরের কাগজ কারোর কাছে বিক্রিও হবে না, কারোর কাছে মাথা নত করবে না। আন্ডারস্ট্যান্ড? আই এম সরি নন্দিনী। হ্যাঁ, তোমার দুঃখিত হওয়ার যথেষ্ট কারণ আছে পম্পা, কারণ তুমি আজকে প্রথম এই সংবাদপত্রকে বিজ্ঞাপনের নামে ঘুষ দেওয়ার চেষ্টা করেছো। এটা যেন আর কোনোদিনও না হয়, না হলে কিন্তু এই চাকরিটা আর থাকবে না। সরি নন্দিনী, এরকম ভুল আর কোনোদিন হবে না। কথাটা মনে থাকে যেন। আর হ্যাঁ, আজকেই তুমি ওই স্কুলের যাবতীয় তথ্য প্রমাণ জোগাড় করবে। কালকে আমি নিজে ওগুলো সব চেক করব। ওকে? ওকে, তুমি এখন আসতে পারো। ম্যাডাম, একটা জিনিস শুধু আপনাকে আমি বলতে পারি। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেক উঁচুতে মাথার উপর বেশ কিছু শকুন উঠছে, আর শকুন ওরা মানে কোথাও না কোথাও কোনো না কোনো একটা ডেড বডি অবশ্যই পড়ে আছে। শকুন উঠছে দেখতে পাচ্ছি, ডেড বডি পড়ে আছে সে ব্যাপারেও নিশ্চিন্ত, কিন্তু বডিটা যে কার সেটাই বুঝতে পারছি না। শকুনের ওরা তো আমিও দেখতে পাচ্ছি শুভঙ্কর বাবু, আর ডেড বডিটা কার সেটা তো সময়ই বলবে। আপনাকে শুধু একটাই কথা আমি বলে রাখি, কিছু মানুষ আছে যাদের এই কিছুদিন খুব ভালো সময় কেটেছে, যতদিন নদা জেলে ছিল, কিন্তু নদা এখন বাইরে, আর তাদের খারাপ সময় আসছেই। এরাও শত্রু, মুখোশের আড়ালে।